সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। সবচেয়ে বহুল আলোচিত বিষয় বর্তমানে বাংলাদেশ এবং আইসিসি প্লাস ভারতের সবচেয়ে বহুল আলোচিত বিষয় বাংলাদেশ ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না। অনেক জল্পনা কল্পনার পর পূর্ব নির্ধারিত আজকে বাংলাদেশ এর বিসিবি প্লাস আইসিসি মিটিং হওয়ার কথা ছিল এবং আজকে সন্ধ্যায় মিটিং হয়েছে। মিটিংয়ে উপস্থিত ছিল বাংলাদেশ বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, দুইজন পরিচালক সহ তিনজন এবং আইসিসি প্রতিনিধি। একজন প্রতিনিধি ছিল ভারতের এবং তার ভিসা জটিলতার জন্য সে আসতে পারে নাই, যদিও পরে ভিসা পাইছে, কিন্তু ওই সময় উপস্থিত না হওয়ার কারণে তিনি অনলাইনে যুক্ত ছিলেন। কিন্তু মূল বিষয় মিটিং না, মূল বিষয় হচ্ছে মিটিং থেকে আউটপুট কি। আউটপুট এই যেন বিসিবি প্লাস আইসিসি রুদ্ধদ্বার বৈঠকে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশ দল, বাংলাদেশের দর্শক প্লাস মিডিয়া কাভারেজের লোক ইন্ডিয়াতে নিরাপদ নয় এবং আইসিসির নিরাপত্তা দলও কিন্তু 2 দিন আগে ব্রিফিং দিয়েছিল বাংলাদেশ আর সত্যি বলতে কি ভারতের মাটিতে নিরাপদ নয়। সেই হিসাবে বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশ প্রস্তাবনা করছে শ্রীলঙ্কা। কিন্তু শ্রীলঙ্কাতে যদি বাংলাদেশ খেলা অনুষ্ঠিত হয়, এখানে আইসিসি এবং বিসিসি এর তরফ থেকে বলা হচ্ছে যে লজিস্টিক সাপ্লাই, এক খেলা ভারত আর এক খেলায় শ্রীলঙ্কা, কিন্তু সেই হিসাবে আবার বাংলাদেশের বিপক্ষে দল কিন্তু শ্রীলঙ্কাতে খেলতে রাজি নাও হতে পারে। এটা অন্যতম একটা কারণ। কিন্তু এর বিপরীতে বিসিবির পক্ষ থেকে একটা শর্ত দেওয়া হয়েছে যে, অথবা প্রস্তাবনা দেওয়া হয়েছে যে বাংলাদেশের দরকার হলে আমরা যতটুকু জানি শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের শ্রীলঙ্কা যে গ্রুপে আছে, ওই গ্রুপের শ্রীলঙ্কা যে গ্রুপে আছে ওই গ্রুপের প্রত্যেকটা দলই শ্রীলঙ্কার মাটিতে খেলবে। সেই হিসাবে শ্রীলঙ্কার গ্রুপে বাংলাদেশের সমপর্যায়ের র্যাঙ্কিং এ যেহেতু র্যাঙ্কিং নিয়ে টি-20 বিশ্বকাপের সূচি ঘোষণা হয়েছিল, সেহেতু বাংলাদেশের প্রায় সমপরিমাণ র্যাঙ্কিং আছে আয়ারল্যান্ডের গ্রুপে যদি বাংলাদেশকে দেওয়া হয় তাহলে আর কোনো লজিস্টিক সাপ্লাইয়ের কোনো সমস্যা নাই, কারণ আয়ারল্যান্ডের ওই গ্রুপে, শ্রীলঙ্কার ওই গ্রুপে প্রত্যেকটা দলই শ্রীলঙ্কাতে খেলবে। সেই হিসাবে মোট কথা এই দাঁড়াচ্ছে যে বাংলাদেশ এখনো তার সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে ক্রিকেট খেলবে না। জাস্ট ছুটকি একটা বিষয়, যেন মুস্তাফিজকে আইপিএল এ ব্যান করাতে গিয়ে ভারতীয় দর্শকরা, ভারতীয় বিজেপি দলের যে চাপের কারণে বিসিসিআই কলকাতা কর্তৃপক্ষকে, কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষকে মাধ্যমে মুস্তাফিজকে নিষিদ্ধ করেছে। ঠিক বাংলাদেশ এর জবাবে সাথে সাথে বিসিবির যে তৎপরতা, সত্যিটা অবিস্মরণীয়। বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে সত্যিটা অবিস্মরণীয়। এবং দেখেন আজকে সন্ধ্যায় বাংলাদেশ ভারত যুব বিশ্বকাপের খেলায় কিন্তু বাংলাদেশের সাথে ভারতের ক্যাপ্টেন কিন্তু হাত মেলায়নি। ওই জিনিসটা কিন্তু একটা স্পষ্ট যে বাংলাদেশ ভারত এখন